بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وآتوا النساء صدقاتهن نحلة فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريا. وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة. আজ মন মর চঞ্চল রে ভাই ঝরে দুটি আখি বুঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই ঝরে দুটি আখি বুঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে, ভোরের পাতায় গরম পানিতে তোকে গোসল করাবে, গোসল করাইয়া মন তোকে কাফন পহরাবে রে। আজ মন মর চঞ্চল রে, কাফন করাইয়া মন তোর জানাজা পড়িবে, কাফন করাইয়া মন তোর জানাজা পড়িবে, জানাজা পড়িয়া মন তোকে দাফন করিবে রে। আজ মন মর চঞ্চল রে, মা কান্দিবে বেটার বেটা বোন কান্দিবে ভাই, মা কান্দিবে বেটার বেটা বোন কান্দিবে ভাই। ঘরের বেগম সেও তো কাঁদবে আর তো কেহ নাই রে। আজ মন মর চঞ্চল রে, নারী তাকবীর। হাজি ভাই আপনার এলাকাতে মায়ের লোকেরা থেকে মনে চলে ঝগড়া করছে নাকি? আপনারা নাড়া দিয়েছেন, হাই আল্লাহ একটু জোর করে নাড়া দেন। হাদিসে আছে যখন আজান হয় মসজিদে তো শয়তান আজানের আওয়াজটা যে শুনবে না তো ও পাততে পাততে পালায়, হাদিসের কথা। তো আপনারা এত জোরে নাড়া দেন যদি শয়তান এই জায়গাটা কবজা করে থাকে যেন শয়তান এই সম্বলপুর এলাকা এরিয়া ছেড়ে যেন অন্য কোনো জায়গাতে চলে যায়। একটু জোর করে অন্তর থেকে মহব্বতের সাথে পড়েন নারে তাকবীর, মাশাআল্লাহ। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই সিঙ্গালপুর মাদ্রাসাতে একত্রিত হয়ে বসে
কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন, তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। অন্তর থেকে মহব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু মুখ খুলে জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ভগবান তার দশারিফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, নর হোক কিংবা নারী হোক, যখনই নবীর নাম আসবে, আমি পড়ি বা দুনিয়ার কোন আলেম ওলামার মুখ থেকে শুনেন, যখনই নবীর নাম আসবেন তখন সকলে অন্তর থেকে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পড়বেন না ভাই, না হলে নবীজি বদদুয়া দিয়ে গেছেন, জিবরিল ফেরেশতা দিয়ে গেছেন, ধ্বংস হয়ে যাবে জীবনটা। ভাই মুসলমান, আমি আজকে আপনাদের সামনে কোরআন মাজিদের একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পড়েছি। সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে আপনাদের সামনে তিনখানা পয়েন্টে কথা রাখবো। আমার সময় হলো 1.5 ঘন্টা, 12:30 পর্যন্ত। আমার পরে আরো দুইজন বক্তা আছেন। আমার শ্রদ্ধেয় শেখ মানওয়ার হোসেন সাহেব আসাম থেকে উনি উপস্থিত আছেন, শেখ আবুল কালাম সাহেব চতুর্বেদী উনিও আছেন। তাহলে আমি 12:30 পর্যন্ত আপনাদের সামনে আছি। তবে আজকে আপনাদের জন্য এটা হলো মাদ্রাসা, মাদ্রাসার জালসা এটা না? একটু কথা বলেন ভাই, মুখে যদি খানি টেনি থাকে তো মেহেরবানি করে একটু পায়ের তলাতে ফেলে দেন। আমি যতক্ষণ থাকবো আপনাকে মাঝে মাঝে কথা বলতে হবে, একবার তোর আওয়াজ বাড়াইয়ে গেল। ভাই মুসলমান, প্রথম পয়েন্ট, প্রথম কথা যে আপনারা সামনে বসে আছেন, যুবক ভাইয়েরা বসে আছেন, বয়সপ্রাপ্ত বাচ্চারা আছেন, কোন ধরনের মেয়েকে বিবাহ করতে হবে, কোন বেটি ছেলেটাকে বিয়ে করতে হবে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধরনের মেয়ে জাতিকে বিবাহ করার কথা বলেছেন, 1 নম্বর কথা। 2 নম্বরে, এই জমিনের উপরে কোন মহিলাটা সব থেকে আল্লাহর কাছে প্রিয়ারি, আল্লাহর কাছে ভালো, সলেহা, নেককার, দিনদার, কোন মহিলাটা। 3 নম্বরে, এই জমিনের উপরে কোন মহিলাটা এই পৃথিবীতে আমল করবেন, কোন এমন আমল করবেন যে আমলটাতে খুশি হয়ে আল্লাহ তাআলাকে জান্নাত দান করবেন। 1 নম্বর, কোন মহিলাকে বিবাহ করতে হবে। 2 নম্বরে, এই পৃথিবীতে কোন মহিলাটা সব থেকে আল্লাহর কাছে ভালো, এবং 3 নম্বরে কোন মহিলাটা জান্নাতি। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলি, এবং তার প্রতি ছোট বড় সকলে যেন আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, এই বর্তমান যুগে আমরা মেয়েদের মান সম্মান দিই না, আর যার বাড়িতে তো বেটি হয় ওর মনটা ভারী, মনটা খারাপ, মনে মনে বলে আল্লাহ কেন তুমি আমাকে মেয়ে দিয়েছো, রাতের বেলাতে ঘুম আসে না। আর যার বেটা হয়ে যায় ও মোচে পাত দেয়, দেয় না? যাই 3 লাখ টাকার টিকিট ফেসে গেছে, ভাই অসুবিধা কি আছে, 3 লাখ টাকার কাজ হয়ে গেছে। আল্লাহুস সামাদ। ভাই মুসলমান, এগুলো আমরা ভুল বুঝি, এগুলো আমরা ভুল বুঝি। বেটি বেটাতে আপনাকে তফাৎ রাখতে হবে না। আমরা মুসলমান বেটারাকে পড়ালেখা করাই, কত ভাই এমন আছেন বলেন, বেটিকে বেশি পড়িয়ে লিখে কি করবি, ই তো পরের বাড়িতে যাবে, গোবর তুলবে, থালি মানবে, বাড়ি ঘর ঝাড় দিবে, ছাই তুলবে, একে পড়িয়ে লিখে বা কি করবি, এটাও ভুল, এটাও ভুল। ভাই মুসলমান, তো আমরা কোন মেয়ে ছেলেকে ভালোবাসে ভাই? আচ্ছা, আপনাকে এলাকাতে যখন ছেলেরা বিয়ে করে তখন কি গাড়ি, টাকা, পয়সা করা লেনদেন হয়? একটু কথা বলেন, হয়? আল্লাহুস সামাদ। ভাই মুসলমান, আজকে আপনারাই ফতোয়া দিবেন, আপনাদের মুখ থেকে আজকে শুনবো যে কোনটা জায়েজ কোনটা না জায়েজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1400 বছর আগে কি
তুনকাহুল মারআতু লিআরবাইন। আল্লাহর নবী বলেছেন, এই আমার উম্মতরা তোমরা শুনে নাও, আমার উম্মতের মধ্যে সাধারণ ভাবে মানুষরা যখন বিয়ে করে চারখানা গুণ, চারখানা সিফাত দেখে বিয়ে করে। নবীর হাদিস, তুনকাহুল মারআতু লিআরবাইন। নবী বলেছেন, মানুষরা যখন বিয়ে করে মানুষের মনে এটা ইচ্ছা হয় যে যে মেয়ের মধ্যে চারখানা গুণ থাকবে ওই ধরনের মেয়েকে আমি বউ করব, ওই ধরনের মেয়েকে আমি স্ত্রী করে বাড়িতে নিয়ে আসবো। কয়খানা গুণ? চারখানা গুণ আমরা দেখি। নবীজি ওই কথাটাই বলেছে। এক নম্বর গুণ, দয়ার নবী বলেছেন, লিমালিহা। আমরা যখন বউ খুঁজতে যাই, ছেলের বিয়ে দিব কিংবা নিজে বিয়ে করব, নাতির বিয়ে দিব, পোতার বিয়ে দিব, ভাতিজার বিয়ে দিব, নবী বলেছেন প্রথম যেটা মানুষ গুণ দেখে, সিফাত দেখে, সেটা হলো মাল। এই মেয়ের কাছে মাল আছে কিনা, মেয়ের বাবার কাছে মাল আছে কিনা। যে মেয়েকে বউ করে বাড়িতে নিয়ে আসবো সে মেয়ের বাবার কাছে মাল আছে কিনা, তার কাছে গাড়ি আছে কিনা, বাড়ি আছে কিনা, জমি জায়গা আছে কিনা। এক নম্বরে নবী বলেছেন মানুষরা দেখে তার কাছে মাল আছে কিনা। দুই নম্বরে নবী বলেছেন ওয়ালি হাসাবিহা, তার খানদান আছে কিনা, বংশ আছে কিনা, ঝাড় ভালো আছে কিনা, বড় খানদান বংশ আছে কিনা। তিন নম্বরে নবী বলেছেন মানুষরা যেটা দেখে ওয়ালি জামালিহা, দেখতে সুন্দর আছে কিনা, দেখতে সুন্দর আছে কিনা, তার চেহারাটা কেমন, তার বডিটা কেমন, দেখতে লম্বা আছে কিনা, ডিজাইনটা দেখতে ভালো কিনা। তিন নম্বরে মানুষরা দেখে যে সে মেয়েটা দেখতে ভালো লাগে কি লাগে না। চার নম্বরে নবী বলেছেন উম্মতরে ওয়ালিদিনহা, মানুষরা চার নম্বরে গুণ সিফাত দেখে যে ওই মেয়ের মধ্যে চার নম্বর গুণ দীনদারি আছে কিনা। দীনদারি দেখে। ভালো কথা, আল্লাহ রাসূল বলেছেন যে যাকে তুমি বউ করবে, স্ত্রী করবে, তাকে তার কাছে মাল দেখো। মাল থাকা দরকার, কিন্তু আমরা মালদার কেন খুঁজি? আরে ধনী দেখে, মালদার দেখে শ্বশুর কর, তাহলে কি হবে? সময়তে 50,000 লাখ 2 লাখ টাকা দিয়ে সাহায্য পাবে, সাহায্য করবে। এই জন্য আমরা মালটা দেখি। দুই নম্বরে বংশ দেখেন, খানদান দেখেন, ভালো কথা, কিন্তু আমরা বংশ কেন দেখি জানেন? এই খানদানটা কিন্তু খুবই লাঠিপাটি, আর লাঠি খুব জোর আছে। যদি গ্রামে গ্রামে কোনো অন্য লোকের সাথে যদি লড়াই ঝগড়া হয়, শালা একবারে সবাই মেয়েরা সবকে একবারে লাশ বিছিয়ে দিবে, সময়তে কালি দিবে। এই জন্য আমরা কি করি? বংশ দেখি। জি না। তিন নম্বরে সৌন্দর্য দেখতে হবে, দেখতে ভালো আছে কিনা, চেহারা ভালো আছে কিনা। নবী বলেছেন তিন নম্বরে সৌন্দর্য দেখতে হবে, এটাও ভালো। কিন্তু তার আগে আর একটা কথা বলে দিই, দেখবে কে? যে বিয়ে করবে সেই দেখবে, যে বিয়ে করবে সেই দেখবে। কিন্তু এখানে আমরা উল্টা কাজ করি। গ্রামের মন্ডল যায়, মৌলভী সাহেব যায়, বহনও যায়, সালা যায়, অমুক যায়, তমুক যায়, 10 জন 15 জন করে দেখে আসি, আর ছেলেটা একবারও দেখতে যাই না। এবার পরে কি হলো? ছেলেটা বলছে যে আমি এটা স্ত্রী আমি রাখবো না। কিংবা মেয়েটা বলে আমার স্বামী পছন্দ নয়, আমি এরকম স্বামীর বাড়িতে চলতে পারবো না, এরকম স্বামীর বাড়িতে আমি ভাত খেতে পারবো না। তখন পরে কি হয়? 3 লাখ টাকা দিয়েছি, জামাইটাকে ধরে বানিয়ে দেয়, আর বলে শালা তুই 5 লাখ টাকা 7 লাখ টাকা দিয়ে যা, তাহলে তোর মেয়েকে আমি রাখবো। এরকম আমরা কাজ করি। ভাই মুসলমান, আপনারা মজলিসে বসেন, কেউ এসেছে দেখা করার জন্য, গেলেন, আপনারা মজলিসে ধীরে স্থির ভাবে বসেন। ভাই মুসলমান, আল্লাহর নবী বলেছেন উম্মত, চারখানা গুণ দেখে তুমি বউ করে নিয়ে এসো স্ত্রীকে। চারখানা গুণ যে মেয়ের মধ্যে থাকবে। এক নম্বরে নবী বলেছেন মালদারি দেখতে হবে, আমরা মালদারি দেখি, মালদারি দেখেন। 2 নম্বরে নবী বলেছেন ওয়ালি হাসাবিহা, তার বংশ ঝাড় দেখতে হবে। 3 নম্বরে নবী বলেছেন উম্মত
ওয়ালি জামালিহা, মেয়েটার মধ্যে সৌন্দর্য আছে কিনা, দেখতে ভালো আছে কিনা, মেয়েটা দেখতে ভালো লাগে কিনা। 4 নম্বরে নবী বলেছেন উম্মত ওয়ালি দীনহা, তার মধ্যে দ্বীনদারি আছে কিনা। আপনারা বসেন, কোথায় যাচ্ছেন? বসেন বসেন, মজলিসটাকে ভঙ্গ করে দিলেন আপনারা। বসেন ও ভাইরা, বসেন বসেন। আপনারা বসেন ভাই। আরে কিছু হয়েছে না হয়েছে করা আছে, কমিটির লোক আছে, ভলান্টিয়ার আছে, আপনারা বসে ধীরে আস্তে ভাবে শুনেন। মজলিস ছেড়ে এরকম ভাবে যেতে হবে না, গুনাহ হবে ভাই। মজলিসে বসেন, আপনারা জলসা শুনতে এসেছেন, মজলিসে বসেন। তো ভাই 4 নম্বর, 1 নম্বর হলো মাল, 2 নম্বর হলো বংশ, 3 নম্বরে সৌন্দর্য, 4 নম্বর হলো দীনদার। যে 4খানা গুণ থাকবে নবী বলেছেন যে মানুষরা বেশিরভাগ দেখে যে আমি এই ধরনের মেয়েকে বিয়ে করব। এবার আপনাদেরকে আমি প্রশ্ন করি ভাই মুসলমান, এই 4খানা গুণ যদি কোনো মেয়েকে আপনি দেখতে যান, খুঁজতে যান, তো 1000-500-তে হয়তো একটাই মেয়ে পাবেন। তাহলে বলবেন হাজী মাওলানা আমরা কি বিয়ে করব না? যদি 4খানা গুণওয়ালি মেয়ে ছেলে যদি আমরা না পাই, তাহলে কি আমরা স্ত্রী করব না, বউ করব না? আল্লাহ রাসূল বলেছেন, এই আমার উম্মতের দল তোমরা শুনে নাও, 4খানা যদি কোন মেয়ে ছেলের মধ্যে যদি গুণ না থাকে, সিফাত না থাকে রে উম্মত, ফাজফার বিজাতি দ্বীন, দ্বীনদারি মেয়ে ছেলেকে তুমি বউ করে বাড়িতে নিয়ে এসো। নবী বলেছেন উম্মত রে, যদি তুমি যাকে বউ করবে ওর কাছে যদি মাল না থাকে, মেয়েটার বাপ যদি গরিব হয়, সাঞ্জের সাঞ্জ খাটে আর খায়, রিকশা চালিয়ে খায়, মুনিশগিরি করে খায়, তার কাছে জমি জায়গা নাই, কোন রকম খাটে আর দিন কাটে, এরকম যদি লোক হয় তাহলে তার বাড়িতে তুমি রিশতা করে নাও। নবী বলেছেন উম্মত দীনদারি আছে তার মধ্যে, তার মেয়ের মধ্যে দীনদারি আছে, ওর বাবা হলো গরিব, খানদানটা বড় নয়। 3 নম্বর নবী বলেছেন মেয়েটা দেখতে ভালো নয়, হয়তো দাঁত গালা সামনেকার বড় আছে, নাকটা বড় আছে, দেখতে কালো আছে, দেখতে হেলথি মোটা আছে। আল্লাহ রাসূল বলেছেন 4খানার মধ্যে আগেকার 3খানা যদি না থাকে, একটাই মাত্র গুণ তার মধ্যে আছে, শুধু দীনদার, নামাজ পড়তে জানে, রোজা রাখতে জানে, কোরআন পড়তে জানে, পর্দা করে থাকতে জানে, তেলাওয়াত করতে জানে, স্বামীর সেবা করতে জানে, শাশুড়ি শ্বশুরের সেবা করতে জানে। আল্লাহর নবী বলেছেন উম্মত এরকম দীনদারি বউকে তোমরা বাড়িতে নিয়ে এসো। নারে তাকবীর! এরকম দীনদারিকে বাড়িতে নিয়ে এসো। কিন্তু হায় আফসোসের কথা, আমরা কোন ধরনের মেয়েকে পছন্দ করি? যখনই বউ দেখতে যাই তখন আইবাড়ি ঘটককে বলি, এ ঘটক ভাই আমার টাকার দরকার আছে, এই সিঙ্গালপুর স্টেশনের পাঞ্জয় একটা জমি বিক্রি আছে, 1 কাঠা 10 লাখ টাকা লাগবে। ভাইরে 7 লাখ টাকা আমার কাছে আছে, 3 লাখ টাকা পারি না, এই জন্য বেটাটার বিয়ে দিচ্ছি। ভাই 4 লাখ টাকা চাহাবি, কিন্তু 3 লাখ টাকা থেকে 1 টাকা কম করবি না তো, যাতে আমার কাজটা পেয়ে যায়। এটাই না আমরা খুঁজি ভাই। আল্লাহুস সামাদ, এটা হলো ভুল। রাসূল বলেছেন দীনদারি তুমি বাড়িতে নিয়ে এসো। এবার বলবেন হাজী মাওলানা দীনদারি বউ যদি আমরা বাড়িতে নিয়ে আসি তাহলে আমাদের লাভ কি আছে? নেককার দীনদার যদি মেয়ে ছেলে বাড়িতে নিয়ে আসি আমাদের লাভ কি আছে? এটা আমার কথা নয়। আল্লাহর নবী বলেছেন উম্মত আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এই ভাই মুসলমান, যে মা, যে বোন, যে বেটি, যে নানি, যে দাদিকে আমরা মনে করি যে এদের কোনো মর্যাদা নাই, মান নাই, সম্মান নাই, এই পৃথিবীতে সব থেকে দামি জিনিস হলো সোনা। নাকি সোনা হলো দামি জিনিস, চাঁদি হলো দামি জিনিস। এখন মোটামুটি 1 লাখ টাকার কাছাকাছি ভরি সোনা হয়ে গেছে। ওরে সুবহানাল্লাহ, চাঁদি হলো দামি জিনিস, হীরা মতি দামি জিনিস। এই পৃথিবীর দামি
জিনিস অনেক রয়েছে। নবী বলেছেন এই পৃথিবীতে যত মাল আছে, যত সামান আছে, সমস্ত হলো মাথা। সোনা হলো একটা দামি জিনিস, চাঁদি হলো একটা দামি জিনিস, হীরা মণি মুক্তা হলো একটা দামি জিনিস। আল্লাহর নবী বলেছেন উম্মত রে, সমস্ত দুনিয়ার দামি দামি জিনিস একদিকে রেখে দাও, আর একটা দিনদার মেয়ে ছেলেকে যদি একদিকে রেখে দাও, নবী বলেছেন সমস্ত দুনিয়ার সোনা চাঁদের থেকে দামি জিনিস হলো আল মারআতুস সালিহা, একটা নেককার মেয়ে ছেলে। নেককার দিনদার সোনা এবং চাঁদের থেকেও বেশি দামি। আল্লাহুস সামাদ। তাহলে বলবেন মাওলানা, সে নেককার স্ত্রীকে বাড়িতে নিয়ে এসে আমার কি লাভ আছে? নেককার দিনদার যদি না হয় তাহলে কি আমার অসুবিধা আছে? অসুবিধা নেই। একটা আপনাদের সামনে গল্প, কিন্তু কথাটা হলো অরিজিনাল। যারা বয়স্ক এখানে বাপজিরা আছেন, যে আমার মায়েরা খালারা বয়স্ক মানুষ, 50 বছর 40 বছর বয়স হয়েছে, তারা করতেন বেশিরভাগ মানুষ। বলবেন কি? দেখবেন যখন রাতের বেলাতে ছেলেরা মেয়েরা যখন পেশাব করার দরকার হইতো, আগিনাতে যখন পেশাব করতে যেত, তখন রাতের বেলাতে ছেলেটা বিছানায় পেশাব করতো। ছেলেরা পেশাব করে না ভাই? তার মা খালারা এই ছেলেটাকে পেশাব করার সময় একটা দোয়া শেখাতো। এই দোয়া পড়। ছেলেটা নিন্দের হালাতে থাকে, ঘুমের হালাতে থাকে, কি দোয়া শিখাবো? দোয়াটা না করতে পারলে জগগুলোকে টুমির করে মত করে মোরা বেটা, আমরা দোয়াটা পড় না পড়ে হলে তো কাঁদতে বিছানা উঠছিস। কি দোয়া? 1 বাত্তা, 2 বাত্তা, 3 বাত্তা, ঘর সত্তা বাহির মুত্তা। পড়তো না? 1 বাত্তা, 2 বাত্তা, 3 বাত্তা, ঘর সত্তা বাহির মুত্তা। ওই মাকে বলবো, মা ও আমার যুবক ভাইরা, নানা রে, ওই মা যদি দিনদার হতো, ওই মা যদি নেককার হতো, ওই মা যদি পড়ালেখা থাকতো, জীবনে ছেলেদেরকে কোনোদিন 1 বাত্তা 2 বাত্তা শেখাতো না। বলেন মাদ্রাসাতে আমার মৌলানারা পড়ালেখা করান, আমার মৌলানারা ছেলেরাকে মেয়েরাকে পড়ান। দুনিয়ার কোন এমন কিতাব নাই যে যেই কিতাবে 1 বাত্তা 2 বাত্তা লেখা আছে কি ওই মা যদি নেককার হতো, ওই মা যদি দিনদার হতো, ওই মা যদি সলেহা সায়েদা আবেদা হতো। আল্লাহ রাসূল বলেছেন, মা বলতেন বেটা রে, এ হালিমা খাদিজা, এ জায়েদা শুন, নবীর হাদিসা যারা মা, নবীর হাদিসা যারা খালা, যখন তুমি পেশাব পায়খানাতে বসবে, তখন এই দোয়া পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা শেখাতেন। 1 বাত্তা 2 বাত্তা জীবনে শেখাতেন না। ভাই আমার, এই জন্য নেককার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসতে হবে। নেককার স্ত্রী যদি বাড়িতে আপনি নিয়ে আসেন, আপনার জীবনটা উদ্ধার হয়ে যাবে। বড় বড় মুসিবত থেকে সে আপনাকে বাঁচিয়ে নেবে, আপনাকে সান্ত্বনা দেবে, আপনাকে সবর দেবে। কেমন করে সবর দিবে আমি পরে উদাহরণটা আপনাদের সামনে রাখবো। তবে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, সবক পেলাম আজকে কি, যে আমরা টাকার দিকে যাব না, আমরা সৌন্দর্যের দিকে যাব না। যদি আমরা ধনী ঘরের বেটি পেয়ে নিতে আলহামদুলিল্লাহ, যদি আমরা সৌন্দর্য মেয়ে পেয়ে নিতে আলহামদুলিল্লাহ, যদি ঝাড় বংশ পেয়ে নি বড় হয়তো আলহামদুলিল্লাহ, কিন্তু কিছু যদি না থাকে, শুধু দিনদার মেয়ে ছেলে যদি হয়, এটা আমাদের জন্য যথেষ্ট। আচ্ছা, ইসলামের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, প্রথম খলিফা হলো কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর দ্বিতীয় খলিফা হলেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের দ্বিতীয় খলিফা মুসলমান রাজা আমিরুল মুমিনিন। সেই কেমন বেটিকে বউ করছেন জানেন? সুবহানাল্লাহ। ওরে আল্লাহ, একটা রাজা, যে মুসলমানের আমির রাজা, আল্লাহর সামাদ, কত বড় মানুষ আপনারা বুঝতে পারছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলাতে রাতে পহরাদারি করছেন, গ্রামে গ্রামে ঘুরছেন, যে কোন বাড়িতে খাবার আছে, কে কষ্টতে আছে, কে কি আছে না আছে, এই দেখাশোনার জন্য ঘুরছেন রাতের বেলাতে। হাঁটতে 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 দেখছে তো এক বাড়িতে মা বেটিতে ঝগড়া করছে। মা বেটিতে ঝগড়া করছে। কি ঝগড়া আমি শুনিনি একটু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি শুনিনি কি বলাবলি করছে। এবার ওদের দুয়ারে দাঁড় হয়ে গেল রাতের বেলাতে। মা বলছেন বেটিকে, ও আমার বেটি, তুমি শুনে নাও। ও মা, মা বলছেন বেটি রে, রাত হয়ে গেছে,
এখন মনে হয় সমস্ত লোক ঘুমিয়ে গেছে। বেটি আমাদের বাড়িতে 1 কেজি 2 কেজি দুধ রাখা আছে রে মা, এই কল থেকে একটু পানি নিয়ে নাও, ইন্দারা থেকে একটু পানি তুলে নাও, আর পানি দুধে তোমরা মিলিয়ে দাও। মা রে, যদি দুধে পানি মিলিয়ে দাও আমাদের কাজটা হবে, লাভটা হবে, আমরা বিক্রি করে ওজন বাড়বে, টাকাটা বেশি পাবো। এই জন্য তুমি তাড়াতাড়ি করে যাও আর দুধে তুমি পানিটা মিশাল করে দাও। ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পৃথিবীতে যত নিয়ামত দান করেছেন রে বন্ধু, জান্নাতের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আমিন ওই নিয়ামতের মধ্যে থেকে 2টা জিনিস আল্লাহ দান করেছেন। একটা হলো দুধ আর একটা হলো মধু। মধু বলতে এই পকেটের মধু নয় যে 5 টাকা 2 টাকা পকেট আপনি পাচ্ছেন, এই মধু নয়। শাহাদ, এই যে বললা থেকে মধু হয় সেই মধু। আল্লাহুস সামাদ। মা বলছেন বেটি যা তাড়াতাড়ি করে আর দুধে পানি মিলিয়ে দে, দুধ বাড়বে, ওজন হবে। ভাইরা তোমার রাদিয়াল্লাহু তাআলা শুনছেন, কিন্তু ওরা মা বেটি কি জানে যে আমাদের রাজা আমাদের দুয়ারে এসে শুনছেন আমাদের কথা? তারা কি জানছেন ভাই? জানে না। এবার মায়ের কথা শুনে হায়রে দিনদার মেয়ে ছেলে বলছেন, ও দরদিনী মা, আমি তোমার কথা মানতে পারবো না, তোমার কথা আমি শুনতে পারবো না মা, আমি দুধে পানি মিলাইতে পারবো না, তোমার কথা আমি শুনতে পারবো না মা। এবার মা বলছেন, কেন রে বেটি? বলছে, মাগে আমাদের রাজা আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ করেছেন যে মা, দুধে পানি মিলাইতে হয় না, দুধে পানি দিতে হয় না, দুধে পানি মিলিয়ে বিক্রি করতে হয় না, এটা হলো পাপের কাজ, এটা হলো গুনার কাজ। এই জন্য মা আমি দুধে পানি মিলাইতে পারবো না, আমি দুধে পানি দিতে পারবো না, মা এই কাজটা আমি করবো না। মা রাগ করে বলছে, বেটি রে তুমি যাও তাড়াতাড়ি করে দুধে পানি মিলিয়ে দাও, কারণ এখন তো ওমর দেখতে পাই না, এখন আমাদের কাছে ওমর নাই, এখন আমাদের রাজা জানতে পারবে না, দেখতে পাবে না, দেখতে পাবে না, তুমি তাড়াতাড়ি করে দুধে তুমি পানি মিলিয়ে দাও। এবার বেটি বলছে, মা গো আমি এই কাজটা করতে পারবো না গো মা, এই আমি দুধে পানি মিলাইতে পারবো না। কেন পারবো না? যদি ওমর আমাদেরকে না দেখে, ওমর যদি আমাকে দেখতে না পায়, ওমর যদি জানতে না পারতে গেল মা, যিনি আমাদের আল্লাহ সেই কিন্তু দেখছেন। কে দেখছেন? জোরে বলে, আরো জোরে বলে, আল্লাহ। আচ্ছা ভাই, যদি কোনো দোকানে কোনো ব্যাংকে সিসি ক্যামেরা তো বুঝেন আলহামদুলিল্লাহ, সিসি ক্যামেরা লাগা থাকে, তো ওই দোকানের মাল চুরি করতে পারবে? একটু জোরে বলেন, পারবে? কেন বলবেন? হবে কিছু সারা ধরে নিলে বেরিয়ে সাফ করে দিবে। মুসলমান রে, সিসি ক্যামেরা দেখে যদি ডর লাগে, ভয় লাগে, আর ভয়ের কারণে যদি আপনি চুরি না করতে পারেন রে মুসলমান, আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেক নর কিংবা নারীর কাছে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে। বলবেন কই যে মাওলানা সিসি ক্যামেরা তো দেখতে পাই না, আমার আলিম ওলামারা বসে আছেন, প্রত্যেক বান্দা হোক বান্দি হোক আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেক মানুষের কাছে 2 জন করে ফেরেশতা দিয়েছেন। 2 জন ফেরেশতা সব সময় থাকে। এক ধরনের ফেরেশতা ফজরের নামাজের সময়তে আছে, আবার আসর পর্যন্ত থাকে। এবার আসরের যখন নামাজ পড়া হয় তখন ওরা কিন্তু চলে যান। আবার আসরের টাইমে 2 জন ফেরেশতা আছেন, এবার ওরা কতক্ষণ পর্যন্ত থাকে? ফজর পর্যন্ত। ওই 2 জন ফেরেশতা সুবহানাল্লাহ আমার জীবনের কেমন করে আমি কাজ করি, কখন নামাজ পড়ি, কখন তেলাওয়াত করি, কি নামাজ পড়ছি কি পড়ি না, কাকে মারলাম, হালাল খেলাম, হারাম করলাম, কখন চুরি করলাম, ডাকাতি করলাম, জীবনের সমস্ত আমল কিন্তু ওরা লিখতে আছে। কিন্তু এই সিসি ক্যামেরা দেখে কোনোদিন ভয় করেছি ভাই? করি না আমরা। কে দেখছে বে? কেউ তো দেখতে হবে না আমাদেরকে। আমরা কেমন করে ডরাই জানে? একটা হাট্টা যুবক দৌড়াইতে আইলে বেটা গ্যাট করে পড়ে গেছে, লেগেছে পুষ্টান, যেমনই লাগা তেমনি পট করে উঠে বলছে মারদাকা দর্দ নেই। ওর খেল যেমন কেউ দেখে নিলে যে পড়ে গেছে, লেগেছে তো খুব শক্তিশালী হওয়াকে ভিতরে চোট লেগেছে, কিন্তু মানটা মাঝে দিতে বলছে ভাই মারদাকা দর্দ নেই, আমি কিছুই হয়নি। যে দাঁড় হয়ে গেল, তখন চারিদিকে পাঁচজন ঘুরে ঘুরে নজর করে দেখছে তো একটা মানুষ নাই। তখন কইছে সারা লেগেছে কত জোরে, তখন বলছে লেগেছে কত জোরে। এই তো আমাদের অবস্থা।
ভাই মুসলমান, এবার মার জবাবে বলছেন, বেটি বলছে মাগে দুনিয়ার কোনো মানুষ জানতে না পারতে গেলে মা আল্লাহ জানে, এই জন্য আমি দুধে পানি মিশাল করতে পারবো না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনলেন, শোনার পর চলে গেলেন বাড়িতে। সকাল হলো, ফজর নামাজের পর সমস্ত বেটাকে জমা